আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রেজাউল। আমি আপনার রোগ নিয়ে সুবিধার্থে পরীক্ষা করে দেখব। কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমাকে বলবেন। আপনার কি নাম আপনার? মোহাম্মদ কামরুল ইসলাম। কি সব বয়স কত আপনার? বয়স 50। কি সমস্যা নিয়ে আসছেন? হঠাৎ হাঁটতে গেছিলাম, গর্তের মধ্যে পা পড়ে একটা শব্দ হয়েছিল। আচ্ছা, এখন কি সমস্যা হয় আপনার? এখন হাঁটতে সমস্যা হয়, পা উঁচু করে করে হাঁটতে। আচ্ছা, এটা কতদিন আগে এই সমস্যাটা হয়েছিল? 6 মাস। আচ্ছা, আপনার কি কোনো বাত ব্যথা বা ডায়াবেটিস জাতীয় কোনো অসুখ আছে? বা ডায়াবেটিস যক্ষ্মা জাতীয় কোনো অসুখ আছে? ডায়াবেটিস আচ্ছা, আপনি এখানে কি ব্যথার জন্য কোনো ইনজেকশন নিয়েছিলেন? না, ঠিক আছে। এখন আপনার এই সমস্যার জন্য কোনো চিকিৎসা নিয়েছিলেন? ডাক্তার দেখাইছিলাম, অপারেশন করতে হবে। ঠিক আছে। স্যার, আই নিড স্ক্রিনিং ফর প্রোগ্রেস প্রদান অফ দিস পেশেন্ট। একটু বাবা একটু দাঁড়ান এখানে। হ্যাঁ, জুতার একটু খোলেন। হ্যাঁ, হ্যাঁ, একটু সামনে এসে একটু দাঁড়ান। হ্যাঁ, একটু সামনে আসেন। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমরা সামনে থেকে ইন্সপেকশন করে নিব আর কি। হ্যাঁ, পাশ থেকে করলাম। তারপরে আমরা পিছন থেকে মেইনলি হচ্ছে একটু পাটা একটু উঠাইতে হবে। হ্যাঁ, 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 কাঁচা মারেন আর কি। পিছন থেকে মেইনলি যেখানে কন্ট্রোলটা দেখতে হবে, অবলাইন স্কিনটা দেখতে হবে। হ্যাঁ, কন্ট্রোলটা ঠিক আছে কিনা অবলাইন স্কিনটা দেখে নিতে হবে। ঠিক আছে বাবা, একটু আমার একটু সামনের দিকে একটু একটু হাইটে আসেন দেখি। হুম, একটু যে আঙ্গুল উপর ভর দিয়ে একটু হাঁটার চেষ্টা করেন। আমি সমস্যা নেই, আমি সাহায্য করবো। আঙ্গুলে ভর দিয়ে হাঁটার চেষ্টা করেন। হ্যাঁ, আঙ্গুলে উপর ভর দিয়ে পারবা তুমি, কিন্তু আঙ্গুল না, আঙ্গুল পারবো না তো আগে। আঙ্গুলে পারবে না, না? সেটা আগে তাহলে হিল করবা। হ্যাঁ, আঙ্গুল গোড়ালি দিয়ে হাঁটেন। আগে যেটা পারে সেটাতে করতে হবে। হ্যাঁ, তারপরে আঙ্গুলে ভর দিয়ে হাঁটেন তো বাবা, এটা পারতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। এটা আমার মতো করে এরকম একটু বসেন তো এরকম। ঠিক আছে। স্যার, আই নিড সফট কাউস ফর ফার্দার এক্সামিনেশন দিতে আসেন। ঠিক আছে বাবা, এখানে আমার মতো করে এরকম করে একটু চেয়ার এরকম করে একটু বসেন। হ্যাঁ, এরকম করে করেন। এখানে কোনো ব্যথা আছে আপনার? প্রথমে টেম্পারেচার, মাথাটা একটু এদিকে ঘুরান, এদিকে আমার দিকে ঘুরান। টেন্ডারনেস দেখে নিলাম। তারপরে এখানে তোমার গ্যাপটা মাপতে হবে। হ্যাঁ, গ্যাপটা আঙ্গুল দিয়ে মেপে দেখতে পারো, বা শর্ট স্কেল থাকলে স্কেলটা দেখে নিতে পারো। হ্যাঁ, বা ম্যাক্সিমাম ডরসিফিকেশন করে কতটুকু হয় সেটা দেখে নিলাম। গ্যাপটা ফিল করলা, ডিস্টাল স্টাম্প কতটুকু আছে, ডিস্টাল স্টাম্প আছে কিনা সেটা দেখে নিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে স্কুইজ টেস্ট করার নিয়ম আছে না স্যারকে? এই যে দেখ, ঠিক আছে, এই যে ধরা কিন্তু নিয়ম আছে। হ্যাঁ, তাহলে কিন্তু ভিজিবল হলো আর কি, এভাবে দেখলে ভিজিবল হলো আর কি। ঠিক আছে বাবা, একটু এখানে বসেন একটু। আপনি আসেন না, আমি এখানে বসেন। হ্যাঁ, হ্যাঁ, একটু এভাবে। হ্যাঁ, পাটা একটু উপর দিকে, পা আমার পায়ের উপর রাখেন। হ্যাঁ, আচ্ছা, আমার হাতের দিকে উপর দিকে চাপ দেন, উপর দিকে চাপ দেন, নিচের দিকে চাপ দেন। হ্যাঁ, বাইরের দিকে চাপ দেন, ভিতরের দিকে চাপ দেন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, এটা গেল। আমি এখন যে পায়ের, এই পায়ের সমস্যা আমাকে দেখতে হবে ইসিএল না। হাতেতে চাপ দেন, হাতে এটা চাপ দেন। আচ্ছা, বাইরের দিকে চাপ দেন, বাইরের দিকে। হ্যাঁ, হ্যাঁ, কি? হ্যাঁ, বাইরের দিকে চাপ দেন। পেরোনেজ বেবিসটা দেখে নিলা। আচ্ছা, তারপরে আমার আর একটু না, এই পায়েটা দেখতে হবে না, কারণ আমি তো কাজ করবো এই পায়ে দিয়ে। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তারপর তুমি ডিজিটাল পালসটা দেখে নিলা। আচ্ছা, পালস। আচ্ছা, এখানে আমি স্পর্শ করতেছি, বুঝতে পারেন? হ্যাঁ, আচ্ছা, এখানে দুই পাশে একই রকম কিনা বলবেন। হ্যাঁ, শুধু এই পাশে দুই চোখটা বন্ধ করেন। বুঝতে পারেন দুই পাশে একই রকম? ঠিক আছে। তারপর লাস্টে গার্ডটা আগে দেখা দরকার ছিল, গার্ডটা দেখে নিতে হবে।